প্রাদি সমাস বললেই প্রথমে ছাত্রছাত্রীদের মধ্যে একটি বড় প্রশ্ন থাকে। কেননা কেউ বলে এটি বাংলা সমাসের অন্তর্গতই নয়, আবার কেউ বলে এটি বাংলা সমাসের অন্তর্গত, অর্থাৎ বাংলা সমাসের জন্য বা বাংলা সমাস জানার জন্য এটা কিন্তু অবশ্যই জানা দরকার। আবার আমরা কোনো কোনো বইয়ে অব্যয়ীভাব সমাসের মধ্যে একটু ছোট্ট করে প্রাদি সমাস সম্পর্কে ছোট করে জানার চেষ্টা করেছি বা জেনেছি। এখন কথা হলো, আমরা যেভাবে প্রাদি সমাস জানছি, অনেক প্রশ্ন আমাদের মধ্যে চলে এসেছে। এখন আজ এই ক্লাসে আমরা যেগুলো জানবো সেগুলো হলো প্রাদি সমাস কি, প্রাদি সমাস চিনব কিভাবে, প্রাদি সমাসের সঙ্গে অব্যয়ীভাব সমাসের কি কোনো সম্পর্ক আছে নাকি এ দুটো আলাদা, প্রাদি সমাসের এবং কয়েকটি উদাহরণ যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এরকম কোনো কিছু। চলো তাহলে শুরু করি আজকে এই প্রাদি সমাসটা কি সেটা বিষয়টা জানার জন্য। প্রথমত জানবো যে প্রাদি সমাসের প্রাদি কথার অর্থ কি। প্রাদি সমাসের প্রাদি কথার অর্থ হলো প্রযুক্ত আদি, অর্থাৎ প্রথমে এই প্রযুক্ত বা সম্পর্কিত কিছু উপসর্গ থাকবে। তবে এই প্রযুক্ত বা সম্পর্কিত উপসর্গ ছাড়া বেসিক্যালি প্রাদি সমাস বলতে গেলেই যে চারটা উপসর্গ প্রথমে আমাদের মাথায় আসে সেগুলো হচ্ছে প্র, প্রতি, পরি এবং অনু। আবারও বলছি, প্র, প্রতি, পরি এবং অনু। কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আরো অনেকগুলি উপসর্গ আছে যেগুলোকে আমরা প্রাদি সমাসের অন্তর্ভুক্তই করে থাকি। তবে প্রথমে কিন্তু এটাই মাথায় রাখতে হবে, এই যে চারটা বললাম প্র, প্রতি, পরি, অনু, এগুলোই কিন্তু প্রধান আমাদের প্রাদি সমাসের জন্য। তাহলে প্রাদি সমাসের কথাটা বা প্রাদি সমাসের প্রাদি কথার অর্থ কি, প্রযুক্ত আদি করে হয় প্রাদি। তো এখানে শুধুমাত্র এই চারটে যে উপসর্গ সেগুলো অর্থাৎ প্র, প্রতি, পরি, অনু এগুলো ছাড়াও পরা, অপ, সম, অব, নির, দু, বি, অধি, সু, উত, অভি, উপ ইত্যাদি এরকম উপসর্গগুলো কিন্তু ব্যবহার আমরা লক্ষ্য করেছি বা এই ধরনের উপসর্গগুলো ব্যবহার করে কিন্তু প্রাদি সমাস পেয়েছি। এখন প্রশ্ন এসে যায় যে প্রাদি সমাসটা কাকে বলে। প্রথমেই বলেছি প্র, পরি, পতি, অনু, এই যে চারটি উপসর্গ আছে এই প্রাদি উপসর্গগুলির সঙ্গে কৃৎ প্রত্যয় সাধিত, কি বললাম, কৃৎ প্রত্যয় সাধিত যে বিশেষ সমাস তাকেই আমরা বলছি কি প্রাদি সমাস। তবে একটু আগেই বললাম তোমাদের যে এই চারটে ছাড়াও কিন্তু আরো অনেকগুলি উপসর্গ আছে যেগুলো প্রাদি সমাসে ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। একটি উদাহরণ দেওয়া যাক প্রাদি সমাসের, যেমন প্র, যে, বচন, প্রবচন। দেখো এখানে প্র উপসর্গ যুক্ত হয়েছে। এখানে অ্যাকচুয়ালি কিন্তু প্র কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন, যেভাবে হয় না ঠিক সেরকম সেই এখানে প্র কথা হচ্ছে প্রকৃষ্ট রূপে। এই যে প্রাদি সমাস বেসিক্যালি আমাদের বাংলা সমাসে কিন্তু এর ব্যবহার খুব একটা লক্ষ্য করি না। সংস্কৃতে প্রাদি সমাসটা আমরা পেয়ে থাকি। সংস্কৃত যখন আমরা সংস্কৃত ব্যাকরণ যখন আলোচনা করেছিলাম বা ব্যাকরণ আলোচনা করি বা যখন আমরা পড়ি তখন সেখানে প্রাদি সমাসটা পড়ে থাকি। কিন্তু বাংলায় এর অনেকগুলি জায়গা মানে নাম হিসেবে ব্যবহার না থাকলেও বাংলায় অনেকগুলি জায়গাতে কিন্তু বেসিক্যালি এই প্রাদি সমাসের ব্যবহার লক্ষ্য করা যায়। একটু মাথায় রেখো, এই যে প্রাদি সমাস যেহেতু বাংলার বহু উদাহরণে আমরা এর ব্যবহার দেখেছি তাই এটা একটু জানতে হবে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন টেস্ট এক্সাম গুলোতে, কম্পিটিটিভ এক্সাম গুলোতে কিন্তু এর বেসিক্যালি এই ধরনের উদাহরণগুলো দিয়ে থাকে, মাথায় রাখতে হবে। এখন এই যে প্রাদি সমাস, এই প্রাদি সমাসটাকে নিয়ে অনেকে অনেক রকম বলছে কেউ বলছে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাসেরই একটা সাব কন্টিনেন্ট বা সাব বিভাগ হিসাবে বলতে পারি। আবার কেউ বলছে না এটা না ওই উপসর্গ তৎপুরুষের সঙ্গে সম্পর্কিত। কিন্তু আমি আবারও বলছি এই প্রাদি সমাস কিন্তু সংস্কৃতে আলাদাভাবেই ব্যবহার হয়ে থাকে।
এখন কথা হলো প্রাদি সমাস চিনবো কি করে? তিনটি উপায়। কি কি? প্রথমত হচ্ছে প্রাদি সমাসে প্র বা প্র উপযোগে প্র, পরি, প্রতি, অনু এই ধরনের যে উপসর্গগুলো আরো যেগুলো বললাম একটু রেডি তোমাদেরকে করে নিতে হবে। এই উপসর্গ বা প্রাদি উপসর্গগুলো থাকবে প্রাদি সমাসের প্রথমেই, এবং পরে কি হবে না, পরে যে একটি পদ থাকবে সেটা বেসিক্যালি কি হয়ে থাকে? কৃত প্রত্যয়। এই না বলেছি না, পরে একটি পদ থাকবে সেটা হচ্ছে গিয়ে কি না কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় যুক্ত শব্দ যেগুলো হয় সেই ধরনের শব্দটি থাকবে। আর একটা কি না, এর পরপদের বা উত্তর পদের অর্থ প্রাধান্য পাবে। যদি কখনো দেখো যে তোমাকে এমন কিছু সমাস উদাহরণ দিয়েছে যেগুলো উপসর্গ যুক্ত আছে, তাহলে সেখানে ফার্স্ট তোমাকে আমি যেটা দেখতে বলবো সেখানে কি এটা পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে সেটাকে আমরা প্রাদি সমাসের অন্তর্ভুক্ত দিতে পারি কিনা। এবারও বলি আরেকটা কথা মনে রাখতে হবে, প্রাদি সমাস পড়তে গেলে বা প্রাদি সমাস আমরা পড়বো সেখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে। এই দেখো পরপদের অর্থ বা উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসেও কিন্তু, আবার তৎপুরুষ সমাসে উপসর্গ তৎপুরুষও আছে। তো এবার আরো বিষয়টা জটিল হয়ে যায়। প্রথমত আমরা বলছি যে পূর্ব পদে আমাদের কি থাকবে? প্রাদি উপসর্গগুলো থাকবে, তাহলে প্রাদি উপসর্গ আমাদের প্রথমে মুখস্থ করতে হবে। নেক্সট হলো গিয়ে কি পরপদের অর্থ প্রাধান্য পাবে। এই জায়গায় এসে অনেকে বলেন যে এটা হচ্ছে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত একটি অংশ। তবে আমি এটা একবারেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে এটা সম্পূর্ণভাবে সত্য হিসাবে গ্রহণ করতে পারি না, কারণ প্রাদি সমাসে যেগুলো বেসিক্যালি যে উপসর্গগুলো থাকে সেই উপসর্গগুলো আবার আমাদের কিন্তু তৎপুরুষ সমাসের সর্বক্ষেত্রে ব্যবহার হয় না। এই জায়গাটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হলো গিয়ে কি না কৃত প্রত্যয় যুক্ত যে বিশেষ অন্তর্ভুক্তি হয় সেটাও কিন্তু আমরা তৎপুরুষ সমাসে লক্ষ্য করি না। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে। 3 নম্বর পার্ট যেটা আসবো, অর্থাৎ আমরা কি কি জানলাম? এক জানলাম প্রাদি কথার অর্থটা কি, 2 নম্বর জানলাম প্রাদি সমাসের সংজ্ঞাটা কি, 2 নম্বর। 3 নম্বর হলো গিয়ে কি না প্রাদি সমাস আসলেও বাংলা সমাসের অন্তর্ভুক্ত নয়, যেটা দিয়ে শুরু করেছিলাম যে প্রাদি সমাস কি বাংলা সমাসের আলাদা একটা বিভাগ? না, প্রাদি সমাস কখনোই একটি বাংলা সমাসের অন্তর্ভুক্ত পাঠ নয়। তবে প্রাদি সমাসের উপসর্গ ব্যবহার এবং সর্বশেষে প্রায় কিছুটা অব্যয়ের মতো ভাব প্রকাশ করায় অনেকে এটিকে আবার অব্যয়ীভাব সমাসের অন্তর্ভুক্ত বলে থাকেন। তবে হ্যাঁ, এর মধ্যে যেটা মিল আছে, তবে অমিলটাও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে এর পরের পার্টে আসে যেটা প্রাদি সমাস চিনবো কি করে, এবং লাস্ট যে পার্টটা আমরা জানতে হবে অব্যয়ীভাব সমাস। যেহেতু বিভিন্ন বইগুলোতে আমরা প্রাদি সমাসের সঙ্গে অব্যয়ীভাব সমাস একসঙ্গে একই জায়গায় দেখেছি, তাই প্রশ্ন এসে যায় যে তাহলে অব্যয়ীভাব সমাস এবং প্রাদি সমাস কি এক না আলাদা? এখানে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। কি না প্রাদি সমাস আর অব্যয়ীভাব সমাস এই যে দুটো পার্ট, প্রাদি সমাসে কিন্তু কি থাকে না প্র উপসর্গ যুক্ত বা প্রাদি উপসর্গগুলো ব্যবহার হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে অব্যয়ীভাব সমাসে কিন্তু কি হয় না অব্যয় থাকে। মাথায় রাখবে কি হয়? অব্যয় থাকে। কিন্তু প্রাদি সমাসে কি থাকে? কৃত প্রত্যয়। একটু আগে বললাম কৃত প্রত্যয় যুক্ত শব্দ অংশ থাকে। 2 নম্বর হচ্ছে প্রাদি সমাস এবং অব্যয়ীভাব সমাস একসঙ্গে দেখা হলেও প্রাদি সমাসে কিন্তু পরপদের অর্থ বা উত্তর পদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু অব্যয়ীভাব সমাসে কিন্তু পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। তবে আমরা কয়েকটি জায়গায় এভাবেও দেখেছি যেহেতু অব্যয়ীভাব সমাস পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, এটা নয়, কিন্তু অব্যয়ীভাব সমাসের সঙ্গে ইন্টিগ্রেট করার কারণই হচ্ছে গিয়ে কি অব্যয়ের মতো ভাব প্রকাশ করে, তাই জন্য ওখানে আমরা প্রাদি সমাসটাকে একসঙ্গে দেখেছি। কিন্তু প্রাদি সমাসে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়, আর আমাদের যে অব্যয়ীভাব সমাস সেখানে কিন্তু পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, প্রাদি সমাসটা সংস্কৃত ব্যাকরণের একটি আলোচনার বিষয়, এটা বাংলায় আমরা পাই না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি অব্যয়ীভাব সমাস অবশ্যই বাংলায় আছে, এবং এটি বাংলা যে প্রধান 6 প্রকার সমাস পায় তার মধ্যে অবশ্যই প্রধান একটি ভাগ হলো গিয়ে কি না এই অব্যয়ীভাব সমাস। মাথা থাকে যেন যে অব্যয়ীভাব সমাসের সঙ্গে একসঙ্গে থাকার কারণটাই হলো এটা। তার কারণটা হচ্ছে প্রাদি সমাস কি করে শেষে প্রায় অব্যয়ের ভাব প্রকাশ করে, তাই এটাকে বলছি অব্যয়ীভাব সমাসের সঙ্গে আমরা দেখে থাকি। এইখান থেকে বহুবার বিভিন্ন যে পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসেছে
আমি সেগুলো কালেক্ট করে তোমাদেরকে দিচ্ছি। সেগুলো হচ্ছে গিয়ে প্রভাত, এটা অনেকবার এসছে, প্রকৃষ্ট যে ভাত প্রভাত, প্রবচন, প্রকৃষ্ট যে বচন প্রবচন, পরিভ্রমণ, পরি ব্যাকেটে চতুর্দিক করতে পারো, আমি একসঙ্গে করে দিয়ে চতুর্দিকে ভ্রমণ, পরিভ্রমণ, অনুতাপ, পশ্চাতে বা অনুতে যে তাপ অনুতাপ, প্রভাব, প্রভাব হচ্ছে প্রকৃষ্ট যে বা যে ভাব, এখানে করতে পারো, আমি দুটো দুটো ব্যাস বাক্য তোকে দেখেছি, প্র যে ভাব, প্রভাব এভাবেও করতে পারো, অর্থাৎ প্রকৃষ্ট একটু আগেই বলেছিলাম। আর যা পরিজন, পরি বলতে পরিচিত যে জন, পরিজন, এখানে পরি কথার অর্থ হচ্ছে নিজেদের আত্মীয় অর্থে, অর্থাৎ পরি যে জন পরিজন, পরিতে যে জন বা পরি যে জন পরিজন, এইটা কিন্তু একটু মাথায় রাখবে, অর্থাৎ চারিদিকে যে পরিচিত ব্যক্তি সেই তাদের অর্থে পরি যে জন পরিজন। এগুলো কিন্তু সবচেয়ে বেশিবার আসতে দেখেছি প্রাদি সমাসের ক্ষেত্রে। তবে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আমাদের প্রাদি সমাসের যে ভাগগুলো আছে তার থেকেও তুলনামূলক বিষয় হচ্ছে অব্যয়ীভাব সমাস, পরবর্তীকালে অব্যয়ীভাব সমাসটা নিয়ে আসবো। তবে চেষ্টা করবে যে প্রাদি সমাসের যে উপসর্গগুলো আছে, যে উপসর্গগুলোর কথাই যে উপসর্গগুলোর কথা বলছিলাম, প্রতি, পরি, অনু, এই চারটে হলো প্রধান। এটা ছাড়া হচ্ছে পরা, অপ, সম, অবনি, দুবি, এই যে উপসর্গগুলো আছে, এইগুলোও কিন্তু একটু ভালো করে মুখস্থ করে নিতে হবে। কারণ এই প্রাদি উপসর্গগুলো যদি মনে না রাখতে পারি তাহলে কিন্তু প্রাদি সমাস নির্ণয় করতে কিন্তু একটু অসুবিধে হবে। বেসিক্যালি মাধ্যমিকে খুব একটা এইভাবে প্রাদি সমাস দেয় না, তবে উদাহরণগুলো দিতে পারে, তাই আমাদের উদাহরণগুলো একটু ভালো করে করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তবে আবারও বলছি, যারা আমাদের এই পুরো ক্লাসটা করলে যদি তোমাদের ভালো লেগে থাকে, ফ্রুটফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অল যে বেল আইকনটা অল করে রাখবে, আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কারণ তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কিন্তু একটু উৎসাহিত করে আরো অন্য কোনো নতুন কোনো টপিককে নিয়ে আসতে।